তো করলো, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই, কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহী প্রোগ্রাম এই জন্যই মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বোঝা এই দুনিয়াবি স্রোতের ভিতরে বড় দুষ্কর, কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে। দুনিয়াটা চোখে দেখতেছি, কানে শুনতেছি, বিবেক বুদ্ধিও সারাদিন এটাকেই ভাবতে থাকে। শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে, বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে, অতি সহজে বুঝে আসে। আর এটাও সত্য, মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয়। কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায়, আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা, বিতা এটা বোঝা দুষ্কর হওয়াটা এটি স্বাভাবিক। কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বুঝানোর জন্য বা বোঝার জন্য। এটা আল্লাহর রসুলের হুকুম যে বোঝার জন্য চেষ্টা করো, বোঝানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ দায়িত্বও দিয়েছেন, নবীরা আসেন মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝাইতে চেষ্টা করেন। কষ্ট যতই আসুক হাসি মুখে সব কিছুই সহ্য করেন, কখনো বুঝান থেকে বিমুখ হন না। যদি আমাদের নবীজির কথাই নিয়ে নেই, তাহলে ওনার নিজের মুখের কথা, উযীতু ফিল্লাহি ওয়ালাম ইউযা আহাদ, তোমাদেরকে বুঝাইতে যে আমাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে, ১,০০,০০০ নবী, ৩১২ জন রসুল, সবার কষ্টকে এক জায়গায় করলেও আমার কষ্ট এর চেয়ে বেশি হবে। অথচ ১,০০,০০০ নবীর ভিতরে কিছু নবী এমনও পাওয়া যাবে যাদের কষ্টটা বর্ণনা দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। ২ টুকরা হয়ে যাওয়া, মাছের পেটের ভিতরে ৩ অন্ধকারের ভিতরে পুরাটা মাস ৪০টা দিন কাটানো, কতই না কষ্ট ওনারা স্বীকার করছেন। কিন্তু আমাদের নবীজি বলতেছেন সব নবীদের কষ্ট এক জায়গায় করো, তারপরও আমার কষ্ট বেশি, আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ঠিক এরকম আমাকে ভয়ও বেশি দেখানো হয়েছে। কাকে আর কতটুক দেখানো হয়েছে, শুধু এই জন্যই আমাদেরকে ওই পর্দার অন্তরালের জিনিসটাকে বোঝানোর জন্য। ইসলাহী প্রোগ্রাম এই জন্যই, বোঝাও আমাদের দায়িত্ব, বোঝানো আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের বোঝা উচিত। যদিও বোঝাটা অনেক কঠিন, প্রথমেই আমি বলে নিছি যে বোঝাটা অনেক কঠিন, কেননা বাতাস ওই দিকে না, স্রোত ওই দিকে না, তুফানও ওই দিকে না, সবকিছু আর বিপরীত দিকে চলতেছে। তারপরও আলহামদুলিল্লাহ কিছু লোক এখনো দুনিয়াতে আছে যারা এটা বুঝতে চায়, বুঝাইতে চায়, বোঝার জন্য চেষ্টা করে, বোঝানোর জন্য চেষ্টা করে। এই জন্যই ইসলাহী প্রোগ্রামগুলা যতটুক হইতেছে এর চেয়ে বেশি যদি হওয়া মাত্রা শুরু হয়, তাহলে আশা করি একদিন না একদিন এই কুয়াশা আমাদের সামনের থেকে কাটবে। আজকে যে কুয়াশা আমাদের সামনে আছে, আখেরাত সম্বন্ধে যতটুকু আমরা অজ্ঞ, এই অজ্ঞতা আস্তে 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 দূর হবে। একদিন আসবে ইনশাআল্লাহ,
যদি এরকম ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হইতে থাকে, তাহলে একটা পরিবেশ আশা করি একদিন তৈরি হবে যে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আখেরাতের চিন্তায় চিন্তিত, কি যেন সারাদিন ভাবে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সারাদিন কি ভাবেন, তাহলে আশা করি জবাব আসবে যে আজকের দিনটা তো পাইলাম, কিন্তু কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। কাল কিসনে দেখা, কালকে কে দেখছে? যেদিন মৃত্যু হবে ওই দিন আজই হবে, কাল হবে না। বিদায় কালকের জন্য কতটুকু প্রস্তুতি, এই ভাবনার ছাপ আমার চেহারার ভিতরে, এটা একদিন না একদিন বলবে, ইনশাআল্লাহ হবে। এক বৈঠকেই তো হয়ে যাবে না, হয়তো হইতে পারে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বৎসরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে, ছাপ, ভাবনা থাকবে। আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে, যেটা ইবাদত বন্দেগী দ্বারা 100 বৎসরেও অতিক্রম করা যাইত না, ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে। এই জন্যই ভাবনার বড় সওয়াব। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা চিন্তা, এটা যদি আখিরাতমুখী হয়, দিনমুখী হয়, আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রসুলের নৈকট্যের জন্য হয়, আখেরাতকে সুগম করার জন্য হয়, তাহলে সামান্য সময়ের ভাবনা 60-70 বৎসরের ইবাদতের সওয়াব হাতে উঠায় দেয়, যেটা 60-70 বছর দৌড়ায় পারবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই মজলিস, এটা হয়তো 3য় মজলিস হবে এই মসজিদের, 3য় মজলিস ইসলার নামে। এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে। কোন ভাবনা? যে অচিরেই আমি চলে যাব। আর এটাই সত্য। দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা। মানুষ মরবেই। আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরশের নিচে লাগানো আছে। ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে। আরশের নিচে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব মরবে না, সে আমার আরশের উপরে বিদ্যমান। এই জন্য কোন পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন। উনি বলবে, তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ আবার বলবে, তুমি কি দেখতেছ? আরশের নিচে কি লেখা? তো উনি উচ্চারণ করবে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন, চিৎকার, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়বেন, লুটায় পড়বেন, বিইজ্জতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত বড় কষ্ট যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন নিয়ে আসতাম। সত্য কিন্তু এটাই। ভাবনা এই জন্যই প্রয়োজন যে কার কি গতি হবে না না হবে ওটা তো পরের কথা। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতেছেন, কুল্লু মান আলাইহা ফান,
আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে, কিন্তু কোনটা হবে না না হবে ওটা পরের কথা। কিন্তু এটা তো চিরসত্য যে আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলা পড়তে পারি, যেই কোনো মুহূর্তে আমার সিরিয়াল আসতে পারে। নাইলে মালাকুল মউত ডেলি আমার নাম দেখতেন না। হাদিসে আছে প্রতিদিন প্রত্যেকের নাম দেখেন মালাকুল মউত, যে কাকে কত তারিখে উঠাইতে হবে, কোন মুহূর্তে উঠাইতে হবে, কোন জায়গার থেকে উঠাইতে হবে, সব কিছু লিপিবদ্ধ প্রতিদিন সে দেখে। প্রতিদিন জমিনও আমাদেরকে সতর্ক করে, মাটিটা চিৎকার দেয়, যদিও তার চিৎকার আমাদের কানে আসে না। সত্য, আল্লাহ আমাদেরকে শুনতে দেন না। যদি শুনতে দিতেন তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটার জন্যই আল্লাহ আমাদেরকে শুনতে দেন নাই। শোনার কোনো স্কোপ নাই, কিন্তু বলতেছে এটা সত্য। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি চলমান আমার পিঠে, অচিরেই তুমি আসবে আমার পেটে। তাযহাকু আলা যাহরি, তুমি হাসো আমার পিঠে। সাতাবকি ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে কাঁদবে। আতাসুররু আলা যাহরি, তুমি ফুর্তি করো আমার পিঠে। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। আনা বাইতুল ওয়াহদা, চেনা নাও আমি একা একই ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধি ওয়াল আকারিব, আমি কিরা মাকড়ের ঘর। জমিন প্রতিদিন কিন্তু ধ্বনি দেয়, যেমন সূর্য দেয়। যখন সে যেই দেশেই উকি মারে, উঠতে শুরু করে, ওই দেশের ভিতরে সে আওয়াজ দিতে দিতে আগে বাড়তে থাকে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে নাও উঠতে পারি। সূর্যও কিন্তু বলে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আমাদেরকে সতর্ক করে। হয় সত্য এটাই, অনেক সময় দেখা যায় আমার মনটাও কিন্তু আমাকে সতর্ক করে। দেখেন আপনি ভাইবা দেখেন, মানুষের মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে, যার কত নাফরমানি, কত বেশি আল্লাহর থেকে দূরে, তুমি এরকম কতদিন চলবে। মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। তো প্রত্যেকটা বস্তুই আমাদেরকে সতর্ক করে। এই জন্য ভাবনা প্রয়োজন, চিন্তা প্রয়োজন। চিন্তায় মানুষের সামনে রাস্তা খোলে, মানুষের ভিতরে অনেক কিছুর বিকাশ ঘটে। মানুষ যদি পাখিকে উড়তে দেখা না ভাবত, তাহলে আজকে প্লেনের অস্তিত্ব হইতো না, ঠিক না? মানুষকে প্লেনকে উড়তে দেখে মানুষ ভাবতে শুরু করছে যে পাখি এত সুন্দর ওড়ে, আমি কবে উড়বো। আজকে প্লেন দিয়া মানুষ উড়তেছে। মানুষ কোনো জিনিসকে দেখেই ভাবতে শুরু করছে যে কাঠের নৌকা যদি চালানো যায় তো লোহারটা চালানো যায় কিভাবে। আজকে বিশাল বিশাল শিপ লোহার, একটাও কাঠের নয়। মানুষের ভাবনার বিকাশই কিন্তু। একটা সময় ছিল মানুষ ভাবতো কথাগুলাকে অতি তাড়াতাড়ি দূরে পৌঁছানো যায় কি করে। তো মানুষ টেলেক্স আবিষ্কার করছে। ওই সময় টেলেক্স ছিল শুধু পোস্ট অফিসে থাকতো, সরকারি কিছু অফিসে থাকতো, খটখট খটখট আওয়াজ হইতো। সবাই বসতো না, কিছু শিক্ষিত লোক ছিলেন যারা এই আওয়াজগুলাকে বসতো। একদিক দিয়ে খটখট আওয়াজ হইতে থাকতো, আরেক দিক দিয়ে সে দ্রুত গতিতে লিখতে থাকতো, আর যার বাড়িতে পৌঁছানো তার বাড়িতে পৌঁছায় দিত। মানুষের ভাবনার বিকাশ কিন্তু যেই খটখট শব্দ থেকে বাহির হওয়া যায় কি করে, তো আসছে টেলিফোন।
আবার ভাবছে এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে, তার টানতে হবে, এটার থেকে বাহির হওয়া যায় কি করে। এখন আসছে মুঠোফোন। আরো মানুষ ভাবতেছে যে এটার থেকেও বাহির হওয়া যায় কি করে, ঠিক না? মানুষের ভাবনার বিকাশ কিন্তু সত্য তদ্রূপ। যখন মানুষ আখিরাত নিয়ে ভাবে, কালকে নিয়ে ভাবে যে কাল এটার জন্য আমার প্রস্তুতি কতটুকু,